গুড মর্নিং, নমস্কার। কেমন আছেন সবাই? ঘুমটা ভেঙেছে সেই ভোরবেলা, অতিরিক্ত আবার সেই কোমরে যন্ত্রণা শুরু হয়েছে। যাই হোক, এপাশ ওপাশ করে আবার একটু ঘুমানোর চেষ্টা করেছি, কারণ কালকে ঘুমিয়েছি রাত 12টা 12:30টার সময়। তারপরে আবার এই 9টার সময় এত যন্ত্রণা হচ্ছে, উঠলাম। উঠে তারপরে ফ্রেশ হয়ে এসে সোফাতে বসেছি। কোমরে বেল্টটা দিয়েছি, কিন্তু আজকে এত যন্ত্রণা হচ্ছে, কোনো কাজ করতেও ইচ্ছা করছে না, অথচ আমার জন্য কাজগুলো অপেক্ষা করছে। বেসনে বাসন আছে, তারপরে ঘরগুলো ঝাড় দিতে হবে, ঘরগুলো গোছাতে হবে। সবাই ঘুমাবে, সবাই সব কিছু করবে, দায়িত্বটা আমার গোছানোর। আর যারা ইনকাম করে তাদের কত ডিমাক শব্দটা ইউজ না করে পারলাম না। আর আমরা যারা বাড়িতে কাজ করি, সবাই করে না, কারণ অনেকে আছে তার বাচ্চাকে টেক কেয়ার করাটা মানে তার কাছে কাজ, সংসারের কাজ তাদের কাছে, তার ফ্যামিলির সবাই করছে, সে করছে না। সেক্ষেত্রে আবার এটাও শোনা যায়, ফ্যামিলির লোকজনের জন্য তার সংসারটাই করা হলো না, আর সংসার করার জন্য সবাই যোগ্যও না। আমি এটা পার্সোনালি আমি নিজেকে দিয়ে আমার মতামত জানাচ্ছি, অন্য কারোর সাথে কথাটা নাও মিলতে পারে। কিছু কিছু মহিলা আছে যারা বাপের বাড়ির ইন্ধনে চলে, বাবা মা ভাই বোন সবাই তার আপনজন, একমাত্র হাজব্যান্ড বাদ দিয়ে। আর তারাই আবার বড় বড় গলায় কথা বলতে পারে, বড় গলাবাজি করতে পারে। আর যারা সংসারের সমস্ত কাজকর্ম করে, সন্তানকে দেখে, সন্তানের টেক কেয়ার করে, খাওয়ানো দাওয়ানো টাইমলি সব কিছু, এটা তো তার রুটিনের মধ্যে পড়ে, কারণ এটা তার দায়িত্ব। মায়ের প্রথম দায়িত্ব সন্তানকে দেখভাল করা। তা আমি যদি রান্নাই না করি, তাহলে আমি সন্তানকে কী খাওয়াবো? প্রথম কথা। আর সারাদিনে ঘুম থেকে ওঠার পরে, আপনি যে ভোর 5টায় ঘুম থেকে ওঠে, তাকে আমি বলছি বিকেল 5টা পর্যন্ত আপনি যে কাজগুলো করবেন, একটা কাজের লোককে দিয়ে করাতে যাবেন, দেখবেন সে কত টাকা চায়। ঠিক আছে? তো আপনাকে যদি কেউ অপমান করে, তুচ্ছ তাচ্ছিল্য করে সংসারে, জানবেন সেই মানুষটা আপনার যোগ্য না, সে যেই হোক না কেন, আপনার ফ্যামিলির। যদি সেটা আপনার হাজব্যান্ড হোক, আপনার শাশুড়ি হোক, শাশুড়ি মা বা যা ভাসুর, যেই হোক না কেন। কিন্তু যদি আপনি কোনো কিছু না করে অন্যের রান্না ভাতটা খান, তখন আপনার কোনো ফুটানি বা কোনো কথাই চলে না, কারণ আপনি একটু অযোগ্য মানুষ। আর আপনি যখন সংসার করছেন, কিছু করেন না, বাইরে কোনো কাজ করেন না, কোনো জব করেন না, আপনি ঘরের সমস্তটা সামলাচ্ছেন, তখন আপনাকে যদি কেউ অপমান করে, আপনি জানবেন ওই ফ্যামিলির যারা আপনাকে অসম্মান করছে তারা অযোগ্য। যাই হোক, কথা প্রসঙ্গে অনেক কথা বলা হয়ে যায়। তো এখন সমস্ত কাজ পড়ে আছে, ঘরে বিছানাগুলো পড়ে রয়েছে, তুলতে হবে, ছেলেকে এখন ব্রেকফাস্টটা দিতে হবে। আর আমার কোমরে যন্ত্রণাটা আজকে অনেকটাই বেশি। প্রথমের দিকে যেরকম শুরু হয়েছিল, খুব যন্ত্রণা সহ্য করতে পারছিলাম না, আজকে আবার সেই যন্ত্রণাটা আবারও দেখছি, সেরকমই যন্ত্রণা। ভাল লাগছে না শরীরটা একদমই। তো তবুও যে সব কিছু আমাকেই দিন শেষে কমপ্লিট করতে হবে। যাই হোক, আর একটা কথা বলি, কাজের হিসেব করে যদি যারা ইনকাম করে, তারা যদি আমাদের কাজের হিসাব করে আমাদের একটা ইনকামের টাকা দিত, তাহলে তারা বুঝতে পারতো আমরা কত টাকার কাজ করি। ঠিক আছে? কোনো কাজকেই আমি ছোটো করছি না। একটা আয়াকে যদি রাখা হয় বাড়িতে, কোনো অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য বা একটা বাচ্চাকে দেখার জন্য, তাহলেই সে কত টাকা নেয়। ইভেন বাড়ির সংসারে ঘর মোছা, রান্না করা, বাসন মাজা, সবার পছন্দ অনুযায়ী খাবার তৈরি করা, এগুলো তো সব কিছুরই বাইরে, বলুন। এইগুলোর যে হিসাব, এগুলো যদি হিসাব করতে যাই, কোনো দিনই হয়তো হাউসওয়াইফদের ঋণ শোধ করতে পারবে না। উপরন্তু বাড়ির প্রত্যেকের দেখভাল করা। তো কি বললাম, যারা করে তারা। অনেকে তো বিছনায় শ্বশুর শাশুড়ি অসুস্থ হয়ে পড়ে থাকলেও দেখে না, তাদের সাথে কিছু আমাদের মতো হাউসওয়াইফদের তুলনাটা না করাই ভালো। কারণ বললাম না, আমার কাছে আমার বাবা মা যতটাই আমার কাছে প্রিয়,
আমার সংসারটাও আমার কাছে ততটা প্রিয় হওয়া উচিত। আমার হাজব্যান্ড আমার কাছে সবথেকে বেশি প্রিয় হওয়া উচিত। আমার সন্তান আমার কাছে সবথেকে কাছের হওয়ার উচিত। ঠিক আছে? তো তাদের জন্য আমি অনেক কিছু করতে পারি। আমার নিজের জন্য আমি যেটা করব না, আমি তাদের জন্যও করব। এই স্বার্থপরের দুনিয়ায়, এই স্বার্থপরের যুগে আমার মা বাবার জন্য আমার কর্তব্য 100% আছে, কিন্তু আমার সংসার উচ্ছন্নে দিয়ে নয়। কোনো কিছুর মূল্যে আমার সংসার নষ্ট করতে আমি পারবো না। এই অঙ্গীকার নিয়ে যদি কেউ এই সমাজটা গড়তো, তাহলে আজকে এত দ্বন্দ্ব থাকতো না। ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই অপ্রিয় কথাগুলো অনেকের ভালো লাগবে, যারা আমাদের মতো তাদের ভালো লাগবে, আর যাদের সত্যি কথা অপ্রিয়, সত্যি কথা শুনলে গায়ে জ্বালা লাগে, তাদের জ্বালা লাগবে। ঠিক আছে? তো কিছু করার নেই, আমি স্পষ্টবাদী, আমি বলতে ভালোবাসি, সহ্য করতেও ভালোবাসি, বলতেও ভালোবাসি। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি আমার কথাগুলি আপনাদের পছন্দ হয়ে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি সত্যিই আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।